প্রিয় দর্শক, মেডিসিন রিভিউজে আপনাকে স্বাগতম। আজকে আমি যে ওষুধটি রিভিউ করব তার নাম হলো এভিড লিক্যাপ। আমার আলোচনায় থাকবে ওষুধটি কেন সেবন অথবা ব্যবহার করা হয়, প্রস্তুতকারক কে, এটার দাম কত এবং কোথায় পাওয়া যায়, সেবন অথবা ব্যবহার বিধি কী, কোনো সাইড এফেক্ট আছে কিনা অথবা কী কী সতর্কতা অবলম্বন করা উচিত। আর আপনি যদি এই ওষুধটি অতীতে সেবন বা ব্যবহার করে থাকেন অথবা বর্তমানে করছেন, তাহলে আপনি কোনো উপকার পেয়েছেন কিনা বা কোনো খারাপ দিক আপনার মনে হয়েছে কিনা নিচের কমেন্টে লিখে আমাদেরকে জানিয়ে দিন। মনে রাখবেন, ওষুধটি সম্পর্কে আপনার মতামত আমাদের সবার জন্য অত্যন্ত মূল্যবান। আরেকটি কথা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে লাইক, শেয়ার অথবা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তবে আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সাবস্ক্রাইব করেছেন বলেই আমরা প্রতিদিন নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই। তাহলে মূল আলোচনায় আসা যাক। আমাদের প্রতিদিনের খাওয়ার মাধ্যমে সব ধরনের ভিটামিনের চাহিদা পূরণ করতে সবসময় পারি না। এটার কারণ হতে পারে ভ্যারাইটি খাবার না খেলে কিছু কিছু ভিটামিনের অভাব থেকে যায়। ভিটামিন ই এদের মধ্যে অন্যতম। এই ভিটামিনের অভাবে কারো গায়ের চামড়ার সৌন্দর্য নষ্ট হয়ে যায়, মাথার চুল পরে টাক হয়ে যায়, আবার কারো কারো হিমোলাইটিক অ্যানিমিয়া হয়, অর্থাৎ রক্তে রেড ব্লাড সেল কমে যায়। যারা এই সমস্যায় ভোগেন তাদের জন্য এভিড লিক্যাপ ক্যাপসুল দেওয়া হয়। এই ক্যাপসুলটি অনেকভাবে উপকার করে, যেমন এটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো করে, বাচ্চা অথবা প্রাপ্ত বয়স্কের মানসিক ও শারীরিক বিকাশ সাধন করে, ত্বক এবং চুলের যত্ন নিতে এটা কার্যকরী, এবং যারা ক্রনিক ঠান্ডাজনিত রোগে ভোগেন তাদের জন্য এটা উপকারী। এটা স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটা ঔষধ। প্রতিটি ট্যাবলেটের দাম 4 টাকার মতো। আমাদের পরিচিত ই ক্যাপ আর এভিড লিক্যাপ একই কাজ করে, সুতরাং আপনি যে কোনোটাই সেবন করতে পারেন, দুইটা একই কাজ করে। প্রতিদিন 1টি অথবা 2টি ট্যাবলেট খেতে বলা হয়, খাবারের পর খেলে ভালো। এটা মোটামুটি পুরুষ অথবা মহিলা সবাই খেতে পারে। সাইড এফেক্টের মধ্যে আছে উচ্চ রক্তচাপ, দুর্বলতা এবং পাতলা পায়খানা। সবার ক্ষেত্রে যে এগুলি হবে তা কিন্তু নয়। গর্ভবতী মায়েরা এটা ডাক্তারের সাথে পরামর্শ করে খাবে। বাচ্চাকে যারা দুধ পান করান তাদেরকে স্বাভাবিক মাত্রায় খেতে বলা হয়। সবসময় আমি একটা কথা বলে থাকি, যে কোনো ওষুধ সেবন করার পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে কথা বলে সেবন করা উচিত। বন্ধুরা, আপনি যদি নির্দিষ্ট কোনো ওষুধ সম্বন্ধে রিভিউ পেতে চান, নিচের কমেন্ট বক্সে লিখে ফেলুন। আমি চেষ্টা করব ওই ওষুধের একটি ভিডিও দিতে। তাহলে দর্শক, এই ভিডিওটি ভালো লাগলে আরও অন্যান্য ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।